একটু মনোযোগ সহকারে সবাই দেখবে। আই এম জাস্ট শেয়ারিং মাই স্ক্রিন উইথ ইউ। আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য টেক্সট উইথ ইউ, যদি টেক্সটটা থাকে, টেক্সটটা ওপেন দ্য টেক্সট। ক্যান ইউ সি সাম পিকচার্স? কিছু পিকচার্স দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? পিকচারটা কিসের বলতে পারো? আর পহেলা বৈশাখ। পয়লা বৈশাখ না, এটা একটা শোভাযাত্রা, দ্যাট ইজ কল্ড র্যালি। র্যালিটা এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। সরি, এই মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখে হয় এবং বাচ্চারা সেই মঙ্গল শোভাযাত্রা নিয়ে যাচ্ছে, একটা পয়লা বৈশাখ র্যালি যেটাকে বলা হয়। এরপরে দেখো পরিবেশন, দ্যাটস ইজ কুইজিন অন দ্য পয়লা বৈশাখ। আমাদের পয়লা বৈশাখের যে খাবার, রান্না বাসনা, রসনা বিলাস, সেটা দেখেছো। ফিশ, তাই না? ফিশ দেখাও, কি মাছ সেটা দেখেই বুঝতে পেরেছো। অ্যান্ড ইউ ক্যান অলসো সি যে মাটির বাসন কোসনের ভিতরে সাম রাইস সোকড ইন ওয়াটার, তাই না? কিছু ভাত পানির মধ্যে ভেজানো অবস্থায় আছে, তার উপরে মাছ ভাজি আছে। মাছগুলি দেখেই তোমরা বুঝতে পারতেছো অবশ্যই এটা কি মাছ, তাই না? আর মধ্যে তো তোমরা মনে হয় হয়তো কিছুটা অংশগ্রহণ করো বা শৌখিনতা হিসাবেও কিছুটা যাও, তাই না? তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কি মাছ। বলো তো কি মাছ? ইলিশ মাছ। তাহলে এই সেই ইলিশ আর এই পান্তা, আর এই দেখো মরিচ, শুকনো মরিচ। ও, এখনই জিভে জল এসে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু স্যার এবার কিন্তু আমরা আর পয়লা বৈশাখ উদযাপন করতে পারবো না, কারণ আমাদের প্রথম রোজা। ও তাই, আচ্ছা। এখানে দেখো পেঁয়াজ আছে, এখানে আরো কিছু ভর্তা আছে, ভর্তা, শুটকি ভর্তা বা আরো কিছু ভর্তা টর্তা, এগুলি সব। উপরে আরো একটা ছবি আঁকা পড়ে গেছে, দেখো এখানেও আছে পান্তা ভাতের ভিতরে। তো এই যে মোটামুটি সব মিলিয়ে আমাদের কি পহেলা বৈশাখ, তাই না? তাহলে বৈশাখী ইলিশ এটা এখন ভালো, বেশ বাণিজ্যিক আকারও ধারণ করেছে। অনেক বড় বড় হোটেলগুলোতে সে পান্তা ভাত ইলিশ খাইয়েই পকেট থেকে অনেক বড় ধরনের একটা অর্থ বের করে নিয়ে নেয়, কেটে নেয়, তাই না? পকেট কেটে নেয়। তো আমাদের যে আজকে ইউনিট 3 লেসন 6 পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখটা আমরা একটু পড়ব। পয়লা বৈশাখ পড়ার আগে আমরা কিছু ওয়ার্ড একটু শিখে নেব। এই ওয়ার্ডগুলি না শিখলে আসলে আমরা এই টেক্সটটা বুঝতে পারবো না। দেন স্পেশাল, স্পেশাল মানে বিশেষ। এক্সেপশনাল হলো সিনোনিম। সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স হলো তাৎপর্য বা গুরুত্ব। সিনোনিম হলো ইম্পর্টেন্স। ইরেসপেক্টিভ, নির্বিশেষ। সিনোনিম হলো রিগার্ডলেস। এথনিক, এথনিক হলো জাতিগত। তোমরা এর আগে শিখেছো এথনিক, যেটাকে নৃগোষ্ঠী আমাদের দেশে আছে, এথনিক পিপল, তাদেরকে নৃগোষ্ঠী বলা হয়। তাহলে এখানে এথনিক হলো জাতিগত বা রেসিয়াল সিনোনিম। আইডেন্টিটি, পরিচয়। ইন্ডিভিজুয়ালিটি, বিলিফ, বিশ্বাস। ফেইথ, ইন্সপায়ার, উৎসাহিত করা, উজ্জীবিত করা, অনুপ্রাণিত করা। এনকারেজ, রিনিউড, নবায়নকৃত। ইমপ্রুভড, ট্র্যাডিশনালি, প্রথাগতভাবে। এই তোমাদের ওখানে যাচ্ছে তো, ওয়ার্ডগুলি যাচ্ছে তো? জি স্যার, আসতেছে। জি স্যার। ওকে। কনভেনশনালি, অ্যাডর্ন, সুসজ্জিত করা। ডেকোরেট, রেনাউন্ড, বিখ্যাত। ফেমাস, ফেমাস, বিখ্যাত।
prominent or renowned. Carnival, আনন্দ উৎসব। Festival, practice, প্রথা বা চর্চা। Custom, fascinating, আকর্ষণীয়। Attractive or charming. Symbolize, নির্দেশ করা অথবা প্রতীকিত করা, যেটাকে বলে প্রতীকী করা, প্রতীক হিসাবে ব্যবহার করা। Signify, contemporary, সমসাময়িক। Present, attract, আকর্ষণ করা। Fascinate, supplement, ক্রোড়পত্র। Postscript, চলে এসছি আমরা টেক্সটে। Who will read the text? Who will read the text? পড়ো, তাড়াতাড়ি একজন পড়ো, সময় নষ্ট করা যাবে না। We don't have much time in our hand. সময় কিন্তু আমাদের হাতে খুব বেশি নেই। দ্রুত পড়ো। নাদিয়া পড়ো। Pohela Boishakh is the first day of Bangla New Year. That day is a public holiday. This day has a special significance for us as it is a part of Bengali culture and tradition. বাংলা বলে দিতে হবে। People... জি স্যার। অর্থ বলে যেতে হবে তো। পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের নতুন বৎসরের প্রথম দিন, তাই না? দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, এই দিনটা একটা সরকারি ছুটির দিন। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স, এই দিনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে ফর আস, আমাদের জন্য। ফর আস অ্যাজ ইট ফর্মস, যেহেতু এটা গঠন করে পার্ট অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, যেহেতু এটা বাংলা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির একটা অংশ এবং ট্র্যাডিশন, প্রথাকে গঠন করেছে, এই জন্যই এটার একটা গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে। Go on. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivals. অর্থ বলো তাড়াতাড়ি। স্যার মনে পড়ছে না অর্থটা। People from all walks of life, অর্থাৎ সর্বস্তরের জনগণ। From all walks of life মানে কি? সর্বস্তরের, তাই না? এখানে চাষি, মজুর, তারপরে কর্মজীবী, শ্রমজীবী মানুষ, সবাই একসাথে হয়, সর্বস্তরের জনগণ। ইরেসপেক্টিভ অফ দি এথনিক আইডেন্টিটি, এখানে এথনিক জাতিগত যে পরিচয় আছে, এইটা বাছবিচার না করেই নির্বিচারে, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে হাজির হয়। অর রিলিজিয়াস বিলিফস, অথবা যে ধর্মীয় বিশ্বাস, তাই না? এখানে জাতিগত কি দেখা যাচ্ছে, চাকমা, মারমা, সবাই এখানে এই জাতিগত যে পরিচয় আছে, এটা না ধর্মীয় পরিচয় আছে, এটাও ভুলে যায় সবাই একই অনুষ্ঠানে। সেলিব্রেট দ্য ডে, এই দিনটা উদযাপন করে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস, একটা গতানুগতিক বা প্রথাগত একটা উৎসব আনন্দের মধ্য দিয়ে। পড়ো। On this day, the whole of Bangladesh is in a festive mood. That day inspires people to start life with renewed hopes and inspirations. Okay, on this day, এই দিনে the whole Bangladesh is in a festive mood. সারা দেশ একটা উৎসব মুখর পরিবেশে থাকে। The day inspires, এই দিনটা উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, মানুষকে অনুপ্রাণিত করে টু স্টার্ট লাইফ, জীবন শুরু করতে উইথ রিনিউড হোপস, একটা নবায়নকৃত নতুন উদ্যমে, নতুন আশায়
অ্যান্ড ইন্সপাইরেশন এবং উদ্যমে নতুন ইন্সপায়ার, আমরা ইন্সপাইরেশন কি বলি, আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার নতুন আশা, নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করতে অনুপ্রাণিত করে। Go on. Every year, the day is celebrated traditionally. People wake up early in the morning, প্রতি বছর have a এখানে bath. এভরি ইয়ার বলতে কি বুঝি? এভরি ইয়ার মানে প্রতি বছর, এভরি ইয়ার দ্য ডে, এই দিনটা ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি। এটা ট্রেডিশনালি অর্থাৎ প্রথাগতভাবে বা গতানুগতিকভাবেই এইটা উদযাপিত হয়ে থাকে। পিপল ওয়েক, তারপর বলো। People wake up early in the morning, have a bath, and wear traditional clothes. Women মানুষ কি করে? সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে ওয়্যার দেয়ার ট্র্যাডিশনাল ক্লোথস, তাদের যে ট্র্যাডিশনাল অর্থাৎ প্রথাগত যে পোশাকগুলি রয়েছে এই পোশাকগুলি পরিধান করে। Go on. Women wear white saris and red borders. White saris with red borders and adorn themselves with colorful churis and flowers, while men dress themselves in pajamas and Punjabis. It is a day when দাঁড়াও। উইমেন ওয়্যার, নারীরা পরে, মহিলারা কি পরে? হোয়াইট শাড়ি, সাদা শাড়ি উইথ রেড বর্ডার্স, লাল পার, সাদা শাড়ি লাল পার, এন্ড অ্যাডর্ন দেমসেলস, এবং তাদেরকে সজ্জিত করে উইথ কালারফুল চুরিস, বর্ণাঢ্য রংচঙে চুড়ি দিয়ে এবং ফ্লাওয়ার্স দিয়ে, ফুল দিয়ে। ওয়াইল মেন, যেখানে পুরুষরা কি পরে? ড্রেস দেমসেলস উইথ পাজামাস, পুরুষের পরিধান করে পায়জামা এন্ড পাঞ্জাবি। তার বলো। it is a day when people love eating traditional food. এটা একটা দিন যখন মানুষ কি ট্রেডিশনাল অর্থাৎ প্রথাগত খাবার খেতে ভালোবাসে। তারা আর ওই পোলাও, কোরমা, বিরিয়ানি খায় না। ট্রেডিশনাল প্রথাগত খাবার কি আমাদের দেশে? পান্তা ভাত, পান্তা ইলিশ, তাই না? ভর্তা ভাত, তাই না? বিভিন্ন ধরনের ভর্তা। ওকে, গো অন। One of the most colorful events of the day is held in Dhaka. আচ্ছা, এখানে বলেছে দিস ডে, এই দিনে দ্য মোস্ট কালারফুল, সবচেয়ে বর্ণাঢ্য বা রংচঙে ইভেন্ট ইজ হেল্ড ইন ঢাকা, এটা হয়ে থাকে ঢাকাতে, উদযাপিত হয়ে থাকে। গো অন। Early in the morning, people in hundreds and thousands pour in from all directions to attend the cultural function at Ramna Botmul, organized by Chayanot. Okay, now look here. Early in the morning, খুব ভোরে, people in hundreds and thousands, শত শত হাজার হাজার মানুষ, পোর, মানুষের ঢল নামে, এখানে পোর কি? ঢল নামে বর্ষণ শুরু হয়। ইন ফ্রম অল ডাইরেকশন, চারিদিক থেকে সবাই, মানে বৃষ্টির মতো মানুষ ছুটতে শুরু করে টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুটছে। এট রমনা বটমূল, কোথায়? রমনা বটমূলে, অর্গানাইজড বাই ছায়ানট, যেটা ছায়ানট এই অনুষ্ঠানটার আয়োজন করে। বলো। The culture program begins just at sunrise and the renowned artists of the country take part in the program that starts with the famous Thakur song Esho He Boishak Esho Esho. The cultural program begins, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয় জাস্ট উইথ দ্য সানরাইজ, ঠিক সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়। সূর্যোদয়ও শুরু হলো, অনুষ্ঠানও শুরু হলো। and the renowned এবং বিখ্যাত আর্টিস্ট, শিল্পীরা অফ দ্য কান্ট্রি, দেশের বিখ্যাত শিল্পীরা এখানে টেক পার্ট, এরা অংশগ্রহণ করে ইন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামে, অনুষ্ঠানে, দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস ট্যাগর সং এসো হে বৈশাখ এসো এসো, যেটা শুরু হয় হলো প্রথম যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গান, সেই গানটা
এসো হে বৈশাখ এসো এসো। শুনেছো না? Ji sir. ওকে, নেক্সট পড়ো পড়ো পড়ো। Artists always also sing traditional folk songs and perform classical dances to the rhythm of musical instruments. Artists also sing traditional folk song. শিল্পীরা আরো কি করে, গতানুগতিক বা ঐতিহ্যবাহী যে ফোক সং গুলি রয়েছে, লোকসঙ্গীত গুলি রয়েছে। রাইসা, তোমার মিউট করো মাইক্রোফোন। এটা পরিবেশন করে এন্ড ডিসপ্লে এবং প্রদর্শন করে ক্লাসিক্যাল ডান্সেস। ক্লাসিক্যাল হলো নান্দনিক যে নাচগুলি আছে, এটা ক্লাসিক্যাল নাচই আমরা বলে থাকি, বাংলায় ক্লাসিক্যালি বলে থাকি, আসলে নান্দনিক, যেটা ওই যে ডিস্কো ডান্স না, যেটা খালি হাত পা ছুড়লেই একটা ডান্স হয়ে যায় না, ওইরকম না, হাত পা ছোড়াছুড়ি না। হ্যাঁ, বিভিন্ন ধরনের কসরত করে এটা গান। এখন ডান্সের মধ্যে তো এখন জিমন্যাস্ট ঢুকে গেছে, লাভ ঝাপ যা করে, ডিগবাজি মিগবাজি সবকিছুই মারে, ওইটা না। ক্লাসিক্যালের বিভিন্ন ধরনের নাচ আছে, কত্থক আছে, এরকম বেশ কিছু নাচ আছে। এই ক্লাসিক্যাল ডান্স দিয়ে এটা অনুষ্ঠান শুরু হয়। দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এখানে একটা তাল আছে, সেটা কি বাদ্যযন্ত্রের তালে তালে, রিদম বাদ্যযন্ত্রের তালে তালে ক্লাসিক্যাল নান্দনিক যে নৃত্য পরিবেশন করে। গো অন। People also come to join the colorful processions, the biggest carnival of the country, organized by the fine arts students of Dhaka University. ওকে, জনগণ also come to join, এরপর আরো আসে যোগ দিতে, দ্য কালারফুল প্রসেশন, একটা বর্ণাঢ্য যে শোভাযাত্রা, দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, এটা হলো সবচেয়ে বড় উৎসব দেশের, আনন্দ উৎসব দেশের, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, যেটা আয়োজন করে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারুকলা যে ছাত্র ছাত্রী আছে, তারা এটার আয়োজন করে। গন। The procession usually displays the traditional practices of Bengali culture. The procession, এই শোভাযাত্রাটা ইউজুয়ালি সচরাচর ডিসপ্লেস প্রদর্শন করে দ্য ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস, যে গতানুগতিক যে প্রথা বা চর্চাগুলি আছে বাঙালির সাংস্কৃতিক, সেটাকেই আসলে ফুটিয়ে তোলে, ডিসপ্লে করে। গান। The masks and wreaths worn by the people are so fascinating. মানুষ যে মুখোশ এবং রিডস, ফুলের যে মালা পরিধান করে, এটা আসলে অত্যন্ত চমৎকার দেখতে, চিত্তাকর্ষক, ফ্যাসিনেটিং, আকর্ষণীয়। গান। Often they symbolize contemporary worries or happiness in the national life. প্রায়শই এই যে শোভাযাত্রাটা হয়, মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রার যে বিষয়বস্তুগুলি থাকে, এটা সিম্বলাইজ অর্থাৎ ফুটিয়ে তোলে বা প্রতীক হিসাবে ফুটে ওঠে কন্টেম্পোরারি, সমসাময়িক ওরিজ, জাতীয় কোনো চিন্তার উদ্বিগ্নতা বা হ্যাপিনেস বা আনন্দ উৎসব, এটাকে ফুটিয়ে তোলে। ন্যাশনাল লাইফ, জাতীয় জীবনে যে চিন্তা উদ্বিগ্নতা, বা এবার হয়তো আসবে করোনার স্পাইক নিয়ে হয়তো চলে আসতে পারে, যেরকম এটা একটা জাতীয় জীবন কি সারা বিশ্বের একটা উদ্বিগ্নতার বিষয়। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ হয়ে যেতে পারে একটা করোনার প্রতিকৃতি, তাই না? এরকম এটা নিয়ে এই মঙ্গল শোভাযাত্রার যে প্রধান যে ক্যারেক্টারটা, তোমরা প্রথমেই আমরা দেখেছি ক্যারেক্টার, তাই না? একটা ছবি দেখেছো না? ওই ক্যারেক্টারটাই হলো symbolizes national origin or happiness. Okay, go on. It attracts an increasing number of foreign tourists every year. It attracts, এটা অ্যাট্রাক্ট করে অর্থাৎ আকর্ষণ করে, ইনক্রিজিং নাম্বার অফ ফরেন, অর্থাৎ ক্রমবর্ধমান যে সংখ্যা
টুরিস্টদের এই দেশে এভরি ইয়ার, এটা প্রতি বছরই এটা টুরিস্টদেরকে সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, হচ্ছে ইনক্রিজ করতেছে, ক্রমবর্ধমান যে সংখ্যা বাড়ছে টুরিস্টদের এই দেশে, এটা সবকে অ্যাট্রাক্ট করছে, আকর্ষণ করছে টুরিস্টদের সংখ্যা বাড়াতে। তারপর বলো। The day is also observed all over the country. এটা সারা দেশে উদযাপিত হয়ে থাকে। বলো বলো, তাড়াতাড়ি বলো, পড়ো। Different social and cultural organizations and educational institutions celebrate the day with their own cultural programs. ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচার, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো, অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেলিব্রেট, উদযাপন করে দ্য ডে, এই দিনটাকে উইথ দেয়ার ওন কালচার প্রোগ্রাম, তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। On this day, newspapers bring out special supplements. এই দিন নিউজ পেপার অর্থাৎ পত্রপত্রিকা একটা বিশেষ ক্রোড়পত্র পাবলিশ করে, ঠিক আছে, প্রকাশ করে। There are also special programs on the radio and television. এখানে আরো বিশেষ প্রোগ্রাম অর্থাৎ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেডিও এবং টেলিভিশন। তার বলো। The celebration of Pohela Boishakh marks a day of cultural unity for the whole nation. Irrespective of caste and creed, এই সেলিব্রেশন, উদযাপন অফ পয়লা বৈশাখের উদযাপন মার্কস, এটা চিহ্নিত করে ডে অফ কালচারাল ইউনিটি, একটা সাংস্কৃতিক একতা ফর দ্য হোল নেশন, সারা দেশের জন্য, সারা জাতির জন্য, ইরেসপেক্টিভ অফ ক্যাস্ট অ্যান্ড ক্রিড, বর্ণ গোত্র নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়, কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান, সবাই এক হয়ে যায়, তাই না? কি চাকমা কি মারমা কি লারমা কি সাঁওতাল, সবাই একতাবদ্ধ হয়ে যায়। তো আমরা পড়ে ফেললাম আমাদের একটা টেক্সট। আজকে আর কয় মিনিট টাইম আছে? 5 মিনিটস টাইম আছে। বলো এখানে টেক্সটে কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা পড়েছো কিনা? কেউ কোনো সমস্যা পড়েছ? না স্যার। নো প্রবলেম। কেউ কোনো প্রবলেমে পড়ো নাই। আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দেব আজকে এই এইচডব্লিউর জন্য, ঠিক আছে? তোমরা সবাই খাতা কলম নাও। Take your pens and copies. Take your pens and copies. দিয়েছো সবাই খাতা কলম? জি স্যার। গুড গার্লস। তোমরা এত গুড হয়ে গেল কিভাবে? হ্যাঁ, খাতা কলম নিয়ে ফেলেছো বলার সাথে সাথে। গুড গার্লস, গুড গার্লস। দেখো, স্ক্রিনশট নিবা না খাতা কলম নিয়েছো সবাই? লিখে নিবা না স্ক্রিনশট মারবা? স্ক্রিনশট মারতে পারবো যে স্ক্রিনশট মেরে নাও। লিখতে হবে না, স্ক্রিনশট মারলেই হবে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে? বলো কি, আরো তো বেশ, আরো গুড হয়ে গেছে তুই। আরো 2টা নিয়েছো? ডান। ওরে সর্বনাশ, তোমরা এত এত অবিডিয়েন্ট হয়ে গেল কবে থেকে? স্যার আপনার স্টুডেন্ট না, তার জন্য। ও নাই, এখন তো আপনার সেকশন এসে আবার ফ্ল্যাট করাও শিখে গেছে দেখছি। এত সুন্দর ফ্ল্যাট করা শিখলে কবে থেকে? ওকে, অ্যামেজিং অ্যামেজিং। শোনো, সিরিয়াস, মানে তোমাদের সামনে 2টা অপশন আছে। অপশন 2টা কি? একটা অপশন হয় ডিসিপ্লাইনড হবা, আর আরেকটা অপশন তা না হলে ডিসিপ্লাইনড হবা। কোন অপশনটা তোমরা মেনে করবা বলো? আইদার ইউ হ্যাভ টু বি ডিসিপ্লাইনড অর ইউ হ্যাভ টু বি ডিসিপ্লাইনড, কোনটা করবা তোমরা? অপশন কোনটা বেছে নিবে? সবাই আবার ক্যামেরা অফ করে রেখেছো কেন? ক্যামেরা অন করো। আমাদের তো এটা এখনই চলে যাবে ইউটিউবে।
ক্যামেরা অফ করে রাখো কেন? তোমাদের প্রিন্সিপাল স্যার যখন দেখবেন তখন তো কি বলবে যে সবার ক্যামেরা অফ লাগলো, আপনি বের করে দিলেন না কেন, রিমুভ করলেন না কেন? আমি তখন কি বলবো বলো? আমি তো এতটা নিষ্ঠুর হতে পারতেছি না যে বের করে দেওয়া। এটা তো এখনই তোমরা জানো তো যে আমাদের সবগুলো আমি আপলোড করে দিই, সঙ্গে সঙ্গে আপলোড করে দিই, ফিনিশ হওয়ার সাথে সাথে আমি আপলোড করে দিই ক্যামেরা ইউটিউবে। ডু আন্ডারস্ট্যান্ড? তো তোমরা এরপর থেকে সবাই স্কুল ইউনিফর্ম পরে ঢুকবে ক্লাসে, এবং ক্যামেরা কেউ অফ রাখবে না, কারণ এগুলো প্রত্যেকটা স্যার দেখেন, কিন্তু প্রিন্সিপাল স্যার এখন তোমরা আগের দিনগুলি ভুলে যাও। এবং এতদিনে বুঝে যেত, যদি করোনা না হতো এতদিন স্কুল বুঝে যেত যে কি হচ্ছে। অর্ধেক স্টুডেন্ট বের করে দিতেন, অর্ধেক স্টুডেন্ট একদম টিসি ধরায় দিতেন, হাতের মধ্যে টিসি ধরায়। এবং আরেকটা জিনিস তোমার মাথার মধ্যে নিয়ে রাখা, যদি কেউ টেস্টে অ্যালাউ না হও, পৃথিবীর কোনো কিছু আসলে কোটি টাকা দিলেও অ্যালাউ করে দেন না স্যার, সেই রকম কঠিন স্যার। কিন্তু আগেকার দিনে লিয়াকত স্যারকে ধরলেই হয়ে যেত, দেখা যেত রাতের অন্ধকারেও একটা লিস্ট পাবলিশ হয়ে যেত টেস্টের, বাপ মাইয়ে ধরতো হাতে পায়ে, বাস হয়ে যেত। কোয়াইট ইম্পসিবল। আমি তো বলেছি তোমাদের হাতে দুইটা অপশন, হয় লেখাপড়া করবা আর তা না হলে লেখাপড়া করবা, কোনটা অপশন তোমরা মেনে নিবা সেটা তোমরা ডিসাইড করবা, ঠিক আছে? প্রথম অপশন কি, লেখাপড়া করতে হবে। দ্বিতীয় অপশন কি, লেখাপড়া করতে হবে। আর কোনটা তোমরা অপশন ধরবা, চুজ করবা, তোমরা বুঝে নিও, এছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো। এইচডব্লিউ কিন্তু করতে হবে। আর আমি নেক্সট ক্লাসে এইচডব্লিউ সবার একটা একটা করে দেখবো। যাদের ক্যামেরা ঠিক নাই ক্যামেরা ঠিক করে নাও। আর এইচডব্লিউ আরেকটা জিনিস, কালকে ঠিক হয়ে যাবে। কালকে ঠিক হবে। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেককে বলবো আমাকে ইয়ে দেখাও, এইচডব্লিউ দেখাও। আর এইচডব্লিউ কপি নিয়েছো তো? সিডব্লিউ কপি এইচডব্লিউটা আরেকবার বলেন। দেখিয়ে দিলাম তো, দেখো নাই? আরে আল্লাহ, বলে কি? এইচডব্লিউ আমাদের এই যে খাতা দিয়েছেন সেখানে করব? হ্যাঁ, এইচডব্লিউ কি তুমি কোথায় করবা এইচডব্লিউ? আরে আল্লাহ, এইচডব্লিউ কপিতে। স্যার ওইখানেই তো করি, তাই জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ, তো আমি কি ইয়েতে এইচডব্লিউ সবাই উঠাইছো তো ঠিক মতো, না দেখাইতে হবে আবার? আরেকবার দেখান স্যার, আরেকবার দেখান। এই যে করছে কি এতক্ষণে, কি বলো, ক্লাস শেষ হয়ে যাবে, এখন তুমি বলতেছো এইচডব্লিউ আরেকবার দেখাইতে। আল্লাহ, দেখো তাড়াতাড়ি, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্লাস